নির্বাচনের আগে জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষায় শুরুর দিন থেকেই কাজ করে যাচ্ছে সরকার। এই লক্ষ্যে সোমবার সকালে সচিবালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড চালু করা নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক হয়। এতে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতের কথা বলা হয়। এ নিয়ে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, এই কার্ডের মাধ্যমে সকল ধরনের কৃষি সেবা পাবেন কৃষকরা। কৃষক কার্ড দেওয়ার ক্ষেত্রে তো আমরা প্রথমেই এই জন্যই তো এই মধ্যসত্ত্ব কোনো ভোগীরা যাতে কোনো সুযোগ সুবিধা না নিতে পারেন অথবা যাতে কোনো লিকেজ না হয়, সে কারণেই কিন্তু আমরা স্মার্ট কৃষক কার্ডের দিকে যাচ্ছি। এদিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। দেশটির রাষ্ট্রপতির পক্ষে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন তিনি। এটা সৌজন্য সাক্ষাৎ, এখানে কোনো ডিটেইলড আলোচনা হয়নি যে এই জিনিস নিয়ে পার্টিকুলারলি আমরা উন্নয়নমূলক আমন্ত্রণ করবো। আমন্ত্রণ জানানো হয়েছে, ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে চায়না ভিজিটের। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।